নবম শ্রেণীর ছাত্রীরা মোলের ধারণা বিষয়ে এর আগে আমাদের 3টি ক্লাস হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে এখনো তো আমরা মোল সম্পর্কে জানতে পারলাম না। হ্যাঁ, ঠিকই ভাবছো। আজকে আমরা কি করে এখন অবধি আমরা যা জানলাম, অর্থাৎ পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম পরমাণু, গ্রাম অণু ইত্যাদি থেকে কি করে আমরা ধীরে ধীরে মোলের ধারণা করতে পারি সেই বিষয়ে জানবো। আজ আমরা প্রথমেই যা জানবো সেটি হলো অ্যাভোগাড্রো প্রকল্প। বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটি প্রকল্প করেছিলেন, যেটি আজ এত বছর পরেও সমানভাবে তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত। সমস্ত বৈজ্ঞানিক গবেষণায় এটি সঠিকভাবেই ব্যবহার হয়ে আসছে, আজ অবধি এটি সত্য হিসাবেই প্রমাণিত, কিন্তু তবু এটিকে এখনো প্রকল্প বা হাইপোথিসিস হিসাবেই বলা হয়ে থাকে। এই অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছিলেন বিজ্ঞানী? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ চাপ ও উষ্ণতা যদি সমান হয় তাহলে একই আয়তন, মানে চাপ আর উষ্ণতা পরিবর্তন না হলে একই আয়তন যে কোনো গ্যাসই হোক না কেন তার মধ্যে সবসময় সমান সংখ্যক অণুই থাকবে, একই অণু থাকবে। তাহলে ব্যাপারটা কি হলো? উষ্ণতা আর চাপ সমান থাকলো বা একই থাকলো, তাহলে ভি লিটার বা ভি আয়তন যেটাই বলো না কেন, অক্সিজেন গ্যাসে ধরে নেই আমরা যে এন সংখ্যক অণু আছে। এন কত আমরা জানি না, ধরে নিচ্ছি এন। তাহলে কি হবে? ভি লিটার হাইড্রোজেন গ্যাসেও এন সংখ্যক অণু থাকবে, আবার ভি লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসেও সেই এন সংখ্যক অণুই থাকবে। সেই এনটা 2, 5, 10, 1000, 10,000, 10 লক্ষ যাই হোক না কেন, প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা ও চাপ সমান থাকলে তাদের আয়তন যদি ভি লিটারই হয়, ভিটা আমরা ধরে নিয়েছি, এটা যে কোনো কিছু হতে পারে, মানে সমান আয়তন। সে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেনের কথা আমি বললাম, এছাড়া যে কোনো, সে নাইট্রোজেন হোক, অ্যামোনিয়া হোক, যে কোনো গ্যাসে ওই একই সংখ্যক অণু থাকবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে এই একই সংখ্যক মানে সংখ্যাটা কত? হ্যাঁ, সেখান থেকেই আমরা আসছি এবার অ্যাভোগাড্রো সংখ্যায়। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? 1 গ্রাম অণু পরিমাণ সকল মৌলিক বা যৌগিক, সে কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, বা গ্যাসীয় পদার্থও হতে পারে, সে মৌলিক বা যৌগিক যে কোনো ধরনের কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থে যত সংখ্যক অণু থাকে তাকে বলা হয় তার অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে ঘটনাটা কি হলো? 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থ, সে মৌলিক হোক, যৌগিক হোক, তার অবস্থা কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, সবসময় সমান সংখ্যক অণুই থাকবে, এবং সেই সংখ্যাটাকে বলা হবে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস নেই। আগের দিন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ওজন বের করতে শিখেছি। কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের 16, দুটো অক্সিজেনের পরমাণু আছে, তাই 16 গুণ 2 যোগ করে পুরো 44। অর্থাৎ কার্বনের আণবিক ভর 44 আর গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। এইবার এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডই হলো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। কি হলো তাহলে? যেটা গ্রাম আণবিক ওজন, সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইডই হলো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। এই 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডই হলো 1 মোল কার্বন ডাই অক্সাইড। মোল, যে মোল নিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটা, অর্থাৎ এই 1 মোল কার্বন ডাই অক্সাইড হলো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সমান। অর্থাৎ এই 1 মোল কার্বন ডাই অক্সাইড বা 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু না বলে তোমরা কার্বন ডাই অক্সাইড অণু বলো,
অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু থাকবে। এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে ক্যাপিটাল এন এ হিসাবে, যেহেতু বিজ্ঞানী অ্যাভোগাড্রো নাম অনুসারে তাই ক্যাপিটাল এন এ দিয়ে প্রকাশ করা হয়। এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু যে বারবার আমরা বলছি, এই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। বিজ্ঞানী মিলিগান এই সংখ্যাটা আবিষ্কার করেছিলেন। এবার দেখো, এই যে আমরা বললাম অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা আয়ন বা কণা যাই হোক না কেন, সেটাই হচ্ছে 1 মোল। অর্থাৎ আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যা থেকে কিন্তু মোলের ধারণা পাচ্ছি। মানে অ্যাভোগাড্রো সংখ্যক এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু হোক, পরমাণু হোক, আয়ন হোক, কণা হোক, ইলেকট্রন হোক, প্রোটন হোক, যাই হোক না কেন, সেই সংখ্যক জিনিসই হলো 1 মোল। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা থেকে তোমরা কিন্তু মোলের ধারণা পেলে, অর্থাৎ মোল জিনিসটা কি সেটা জানতে পারলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম চ্যাপ্টারে অর্থাৎ পরিমাপ পদ্ধতি চ্যাপ্টারে আমরা পদার্থের পরিমাপের একক হিসাবে মোল পেয়েছিলাম, MOL। এটা হচ্ছে মোলের চিহ্ন। এই মোল একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন ভাষায় মোল কথাটার মানে কি? স্তূপ বা রাশি বা গুচ্ছ। বিজ্ঞানী অসওয়াল্ড প্রথম এই মোল কথাটা ব্যবহার করেছিলেন। তাহলে মোলের ধারণাটা আরেকটু ভালোভাবে বুঝতে গেলে আমরা একটা উদাহরণ নিয়ে কাজ করি। কার্বনের C12 আইসোটোপের কথা যদি বলি, C12 পরমাণু, কার্বন পরমাণু, তার পারমাণবিক ভর আমরা জানি 12। তাহলে C12 পরমাণুর গ্রাম পারমাণবিক ভর 12 গ্রাম। তাহলে এই 12 গ্রাম, বা যদি এটাকে আমরা কিলোগ্রামে প্রকাশ করি, তাহলে 0.012 কিলোগ্রাম C12 পরমাণুর মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু উপস্থিত মোলের সংজ্ঞা অনুযায়ী। মোলটা কি? মোল কি? মোল হলো অণু হোক, পরমাণু হোক, আয়ন হোক বা কোনো আণুবীক্ষণিক কণা হোক, যে পরিমাণের মধ্যে, মানে অণু, পরমাণু, আয়ন যাই হোক না কেন, পদার্থের যে পরিমাণের মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকবে তাই হলো মোল। এবার দেখো, আমরা এই যে সংখ্যাটা বারবার বলছি 6.022 ইন্টু 10⁻23, এটি একটি বিরাট বড় সংখ্যা। মানে সাধারণ 2, 4, 5, 10 বা 500, 1000, 10,000 এইরকমও নয়, একটি বিরাট বড় সংখ্যা। কত বড়? এই যে দেখো 6.022 ইন্টু 10⁻23, মানে একে একের পরে 23টা শূন্য দিয়ে দিলে যে সংখ্যা হয় সেই সংখ্যা দিয়ে গুণ। আমরা কিছুটা এটাকে বোঝার চেষ্টা করি। এখান থেকে যদি দশমিক সরাই, এখানে প্রথমে 23, 3টে 10 আমরা নিয়ে নিই 23টা 10-এর থেকে, তাহলে 0.3 ঘর সরলো। তাই আমরা এখান থেকে এই সংখ্যাটার থেকেই আনছি, লিখলাম 6.022, মানে দশমিক প্রথমে 3 ঘর সরিয়েছি। তাও আরো 20টা 10 বাকি থাকছে, অর্থাৎ 20টা শূন্য এর পরে বসবে। 1, 2, 3, 4 করে করে আমি 20টা শূন্য বসিয়েছি, কিন্তু তোমরা সংখ্যাটা কত বড় কোনো ধারণাই কিন্তু পাচ্ছ না। দেখো, যদি শুধু এইটুকু থাকতো তাহলে হতো 6022, আরেকটা শূন্য হলে 60,220, আরেকটা শূন্য নিলে হ্যাঁ 6,02,200, তারপরে 60,00,000, 6 কোটি। কিন্তু কত দূর তোমরা বলতে পারবে? মুখে বলতেই পারবে না যে এটি কত বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা একটা এমন সংখ্যা
যে সংখ্যা অণু পরমাণুর জগতের সাথে আমাদের বাস্তব দৃশ্যমান জগতের যোগসূত্র স্থাপন করে। অণু পরমাণু তো আমরা চোখে দেখতে পাই না, অণু পরমাণু এতটাই ছোট, কিন্তু যেসব জিনিস আমরা চোখে দেখতে পাই অর্থাৎ দৃশ্যমান জগৎ, তার সাথে আমরা কি করে অণু পরমাণু কতটা ছোট বুঝবো, সেটা বুঝতে যোগসূত্র স্থাপন করে এই সংখ্যাটা। কিছুটা আমরা বোঝার চেষ্টা করি। C12 পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। পরমাণু সংখ্যা কিসের মধ্যে? 1 মোল পরিমাণ। 1 মোল পরিমাণ, এখানে তাহলে লিখে দেই 1 মোল। C12 পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এইবার এই সংখ্যাটা থাকে 1 গ্রাম অণুর মধ্যে। আমরা জানি 1 গ্রাম অণু মানে কত গ্রাম? হ্যাঁ ঠিক, গ্রাম আণবিক ওজন যেটা, সেটা না, গ্রাম আণবিক ওজন না, গ্রাম পারমাণবিক ওজন। যেহেতু আমরা এখানে পরমাণু সংখ্যা নিয়ে বলছি, তাই গ্রাম পারমাণবিক ওজন। অর্থাৎ যেহেতু কার্বনের গ্রাম পারমাণবিক ওজন 12 গ্রাম, তাই 1 গ্রাম পরমাণু কার্বনের মধ্যেও 12 গ্রাম কার্বন থাকবে। তাই এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে 12 গ্রাম কার্বনের মধ্যে। তাই আমরা বলতে পারি 12 গ্রাম কার্বন হচ্ছে 1 মোল কার্বন। কেন? যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে, সেটাই তো 1 মোল। তাই 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। এখান থেকেই কিন্তু আমরা মোলের ধারণা পেয়ে যাচ্ছি। অর্থাৎ গ্রাম পারমাণবিক ভরের সমান বা গ্রাম পরমাণুর সমান পদার্থই হচ্ছে 1 মোল। কারণ গ্রাম পরমাণুর সমান পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, তাই সেটি হলো 1 মোল। এখান থেকেই আমরা মোলের সংজ্ঞা পেতে পারি। ধরো 1 মোল পরমাণু, তার মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। 1 মোল অণু, একই ব্যাপার, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, বা 1 মোল আয়ন সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন। তোমরা হয়তো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, একটু সোজা একটা উদাহরণ নাও। ধরো তোমরা জানো 1 ডজন কতগুলি? 12টি। 1 হালা 4টি। তোমরা ফল কিনতে গিয়ে কথাগুলো বা ডিম কিনতে গিয়ে কথাগুলো ব্যবহার করো। হয়তো দোকানে গিয়ে বলে 1 হালা কলা দিন, তার মানে কটা কলা দেবে দোকানি? 4টি কলা দেবে। 1 ডজন বললে, 1 ডজন ডিম চাইলে, তাহলে 12টি ডিম দেবে। তেমনি 1 মোল হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। মানে তুমি যদি বলো, ধরো একটা মার্বেলের মধ্যে 1 মোল অণু আছে, তাহলে কি বোঝাবে? ওই মার্বেলটির মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যা অণু আছে। সেটা কত বিশাল! তাহলে ওই ছোট্ট মার্বেলটার মধ্যে যদি এত বিশাল সংখ্যক অণু থাকে, তাহলে অণু বা পরমাণু এরা কত ক্ষুদ্র, এখান থেকে তোমরা কিছুটা ধারণা পেতে পারো। আর মোলের ধারণাটা নিশ্চয়ই এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মোল আমরা কাকে বলবো? কোনো পদার্থে যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে, সেই পরিমাণকেই ওই পদার্থের 1 মোল বলা হয়। মানে পদার্থে যেটুকু অংশে যেটুকু পরিমাণ নিলে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকবে, মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক থাকবে, সেই পরিমাণকেই বলা হচ্ছে 1 মোল। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু নিলে 1 মোল পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু নিলে 1 মোল অণু, অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন নিলে 1 মোল আয়ন। আজকে আমাদের পড়া এইটুকুই থাকবে। পরের দিন আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব।